একজন স্থানীয় চাষি আমার সঙ্গে রয়েছে, ওনার সঙ্গে এই ফুলের চাষ সম্বন্ধে একটু আলোচনা করে নেব। আচ্ছা, আপনার নাম কি দাদা? আমার নাম পাপাই। বাবাই, এখানে মূলত আমরা দেখলাম যে চন্দ্রমল্লিকার বিস্তৃত চাষ হয়েছে। এবার এই চন্দ্রমল্লিকা লাগানো আপনাদের কোন সময় লাগান? আমাদের এটা আশ্বিন মাসে লাগানো। বাজার যে টাকা চাষিরা পায় তো ঠিকঠাক? হ্যাঁ, না চাষিরা ঠিকঠাক তেমন পায়। মার্কেটটা কোথায় রয়েছে? এখানে কোনো মার্কেট, এখানে আছে মার্কেট মানে ওই বাইপাস, ওইখানে মানে কম ফুল যায়। আর এগুলা ব্যাঙ্গালোর হাইরাম। আমাদের তো ফুল তো দেখলাম ব্যাপক ফসল হয়েছে, এবার এটা তোলা হবে কখন? এবারে কাটা হয়ে যাবে আর দিন চারেক পরে, মানে অর্ডার আইলেই ফুল কাটা শুরু। তাহলে বন্ধুরা জানতে পারলেন যে এখানকার যে চন্দ্রমল্লিকার যে বাগান রয়েছে একজন চাষি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। আর 4 থেকে 5 দিন এখানকার ফুলগুলো থাকছে। অর্ডার আসা মাত্রই এখানকার কিন্তু যাবতীয় ফুল এখান থেকে পাইকারি হিসেবে পাইকারি এসে কেটে নেবেন যাবে, বাড়ির চুক্তি হয়ে যাবে। এখনই আপনি বললেন যে এই ফুলগুলো মূলত রাত্রিবেলা ফোটে, এই ফুলে কি কোনো গন্ধ আছে? না, এর কোনো গন্ধ নেই। আর এটা কতদিন পর্যন্ত লাস্টিং করে? এটা ধরুন তোমার যেরকম মালা থাকবে, মানে ধরুন তাও 3-4 দিন হবে। 3-4 দিন। এই যে করণ ফুল, এটা একটা নতুন ফুলের নাম জানলাম। এটা কিন্তু মালা বা বিভিন্ন শুটিং, বিয়ে বাড়ির মণ্ডপ সাজানো করার ক্ষেত্রে তারপর শুকিয়ে যাবে ফুলটা। এই ফুলের ব্যাপক চন্দ্রমল্লিকা ফুলের যে ফসল ফলিয়েছে এই চাষি ভাই, এই ধরনের ফসল ফলাতে গেলে কি কি এনারা সার ব্যবহার করেন সেটা একটু জেনে নিচ্ছে। একটু বলুন দেখি কি কি সার দেন আপনারা? এটা 10-26 আছে, খোল আছে, ডিএপি, ওইগুলা সব দিবা। মূলত জৈব সার আপনারা ব্যবহার করেন। জৈব সারের ফলন দেখুন কি অসাধারণ, এবং এই ফুলগুলো প্রায় 15 দিন লাস্টিং করবে। ফুল কাটার পর যদি জলে এই কাণ্ডটিকে ডুবিয়ে রাখা যায়, মিনিমাম 15 দিন লাস্টিং করবে এই চাষি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম।